কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাই, জবরদস্ত বুজুর্গ আল্লাহর ওলি কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, ওনার জিন্দগি থেকে, ওনার কিতাব থেকে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছে, শুনবেন। কাবুল, কাবুল তো সবাই ছিলেন, কাবুল আফগানিস্তানের কাবুল। তৎকালীন জামানায় কাবুলে আমির দোস্ত মোহাম্মদ খান নামে একজন বাদশাহ ছিলেন, আমির ছিলেন। আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী বেগম দোস্ত, আমির দোস্ত মোহাম্মদ খান প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন। একদিকে তার স্বামী হচ্ছেন এখানকার বাদশাহ, তিনি হচ্ছেন তার স্ত্রীর টাকার মালিক, তেমনি হবেন। কথাগুলো ভালো করে শুনবেন। তৎকালীন জমানায় যখন ফলে ফুলে সব কিছুতে ঐশ্বর্যে তারা সব থেকে সম্মানী ছিল, ওই সময়কার কথা আমি বলছি। আমির দোস্ত মোহাম্মদ খান একদিন ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রী দেখলেন স্বামী অন্দরমহলে প্রবেশ করেছেন, একেবারে পরিশান হায়রান, শরীর থেকে ঘাম ঝরতেছে, বাদশার শরীর কাঁপতেছে, রাগে অগ্নিশর্মা হয়ে গিয়েছেন। বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীকে অভ্যর্থনা জানালেন আর বললেন, স্বামী কি হয়েছে, কেন বা আপনি এত বেশি বিচলিত হয়ে পরিশান হয়ে গিয়েছেন? আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, স্ত্রীরে একটা দুঃসংবাদ নিয়ে এসেছি, একটা কষ্টের সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ? আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, বেগম, আমাদের দেশের সবগুলা সরকারি সংবাদ মাধ্যমগুলা ঘোষণা করেছে, গোয়েন্দা বিভাগ জানিয়ে দিয়েছে আমাদের দেশের ভিতরে শত্রু আক্রমণ করেছে, শত্রু আমাদের দেশটাকে দখল করতে চায়। এই জন্যে আমি পরিশান হয়ে গিয়েছি, কি করব, দেশকে কেমনে বাঁচাবো। এই কথা বলে আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, স্ত্রী শোনো, আমি তোমার সন্তানকে, অর্থাৎ আমার সন্তান, আমার সাহেবজাদা তোমার সন্তান, আমি আমাদের সন্তানদেরকে, শাহজাদাকে সৈন্য সহ সেনাপতি বানিয়ে দুশ্মনের মোকাবেলার জন্য পাঠিয়ে দিয়েছি। স্ত্রী হাসতে হাসতে শুকরিয়া আদায় করে বললেন, স্বামী আমার, আপনি টেনশন করবেন না, আমার কলিজার টুকরা নারী ছাড়া 10 সন্তানকে যেহেতু আপনি সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, এই পৃথিবীর কোন কাফের সৈন্য আমার সন্তানকে পরাজিত করতে পারবে না। আল্লাহর সাহায্য আসবে। আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, চিন্তা করলেন, স্ত্রীর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই, ও শুধু শুধু আমারে বুঝ দিতেছে। একটা মাত্র সন্তানকে পাঠালাম, হাজার হাজার লাখ সৈন্য আমার দেশে ঢুকে গিয়েছে দেশটাকে বরবাদ করে দেবার জন্যে, আর আমার স্ত্রী বলছে কিছুই হবে না। স্ত্রীর সঙ্গে কথা না বলে তিনি বের হয়ে চলে গেলেন। সারাদিন ঘরের ভিতরে আসলেন না, অন্দরমহলে আসলেন না। পরের দিন ঘরের ভিতরে কান্না জড়িত কণ্ঠে প্রবেশ করলেন। পরের দিন ঘরের ভিতরে ঢুকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাদশাহ তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী, দুঃখের সংবাদ। কি সংবাদ? স্বামী ডাক দিয়ে বললেন, আমার শাহজাদা পরাজিত হয় পালিয়ে এসেছে, আমার শাহজাদা পরাজিত হয় পালিয়ে এসেছে। বিজয়ী শত্রুরা দেশের মধ্যে প্রবেশ করেছে, এবার দেশও যাবে, বাদশাহীও যাবে, ইজ্জতও যাবে, মারাও পড়ব। এমন সন্তানকে তুমি পেটে ধারণ করেছো, সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। স্ত্রী বললেন, সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা, মিথ্যা খবর, এমন সংবাদ আমি বিশ্বাস করতে পারি না। স্বামী ডাক দিয়ে বলেন, তুমি কেন বিশ্বাস করতে পারো না? আমার সরকারি সকল তথ্য বিভাগ এই কথা ঘোষণা করেছে, গোয়েন্দা বিভাগ খবর দিয়েছে, পুরা সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে, আমার সন্তান পরাজিত হয়ে পলায়ন করেছে, শত্রুরা দেশের ভিতর প্রবেশ করেছে। স্ত্রী বললেন, খবরদার এমন কথা বলবেন না, আমার সন্তান পরাজিত হতে পারে না, আমার সন্তান পলায়ন করতে পারে না। স্বামী দেখলেন এমনিই তো মাথা খারাপ, পুরা দেশ শত্রুরা দখল করে নিয়েছে। অপরদিকে স্ত্রীকে বোঝানো যায় না, তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, আর ঘরের ভিতরে আসলেন না। পরের দিন চলে গেলেন, পরের দিন সকালবেলা হাসতে হাসতে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী রে,
আমি কিছুই বুঝতে পারতেছি না, তুমি কেনই বা এই কথাগুলা বললে, তোমার কথা বুঝতে পারতেছি না। এই কথা বলে স্ত্রীকে জড়িয়ে ধরলেন, কপালে চুম্বন দিয়ে বললেন, আগে যে সংবাদগুলো আমার সেনাবাহিনী, আমার দেশের তথ্য সংস্থাগুলা দিয়েছে, আমার গোয়েন্দা দিয়েছে, সবগুলা মিথ্যা ছিল। আমার ছেলে শত্রু সৈন্যদেরকে পরাজিত করে বিজয় অর্জন করে আবার ফিরে এসেছে। আল্লাহু আকবার। এবার স্বামী বললেন, স্ত্রী সন্তান কেমনে বিজয় অর্জন করলো তা আমি তোমাকে বলতে চাই না, তুমি আমাকে বলো তোমার মধ্যে এমন কথা কেমন ছিল, তোমার মধ্যে এমন কনফিডেন্ট কেমনে তৈরি হয়েছে যে আমার সন্তান পরাজিত হতে পারে না? কেমনে তুমি বুঝলে আমার সন্তান বিজয় অর্জন করবে? এই কথা আমি জানতে চাই। আমি এই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাই। এমন সময়ে বেগম বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, তাহলে আমি বলি, শোনেন, আমার জীবনের এই সিক্রেট কথা কাউকে বলতে চাই না, গোপন তথ্যটা আমি কাউকে দিতে চাই না। আপনি যেহেতু বারবার বলতেছেন, এই মুহূর্তে আপনাকে এই কথাগুলো বলতে চাই। এই বলে বলতে লাগলেন, স্বামী আমির দোস্ত মোহাম্মদ খান, আপনি শোনেন, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আমার শাহজাদা যখন আমার গর্ভে ছিল, আল্লাহ পাকের কাছে আমি ওয়াদা করেছিলাম, আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত সন্তান আমার পেটে থাকবে আমি হারাম কোনো খাদ্য গ্রহণ করব না, কোনোদিন সন্দেহ হয় এমন খাবার আমি গ্রহণ করব না। ও আমার স্বামী, আমার সন্তান যতদিন আমার পেটে ছিল আমি আমার এই ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেছি। হারাম খাদ্য তো দূরের কথা, কোনরূপ সন্দেহজনক পথে আমি উপার্জিত কোনো খাবার পর্যন্ত মুখে দেই নাই, কারণ হারাম খাদ্য থেকে উপার্জিত রক্তে লালিত সন্তান চরিত্রহীন এবং কাপুরুষ হয়ে থাকে। হারাম খাবার থেকে তৈরি সন্তান, হারাম খাবার থেকে হারাম উপার্জন। এখন চিন্তা করেন, ভালো করে কান লাগাই আমার কথা শোনেন, আপনারা যারা আছেন আমি সহ, কার ব্যবসা, কার বাণিজ্য, কার দোকানদারি হারামে আছে? এখন আপনি হারাম খাইয়ে যদি আমাকে বড় বুজুর্গ বানান জাহান্নামী, হারাম উপার্জন করে সন্তানকে খাওয়াচ্ছে, এই সন্তানের রক্ত হচ্ছে হারাম, সে জিন্দেগিতে হবে চরিত্রহীন, কারণ আপনি তাকে খাওয়াইলেন হারাম। এই হারামের মাধ্যমে তার রক্ত তৈরি হয়েছে, বডি তৈরি হয়েছে, গোশত তৈরি হয়েছে। বিশ্বাস হয় না? এরপর আপনার রাগ করবেন যে হুজুর কি বললো, বুঝলাম। হারাম খাদ্যের মাধ্যমে যেই বডি তৈরি হয়, তিনি বলতে লাগলেন, হারাম হারাম খাবারে, হারাম খাদ্য থেকে উৎপাদিত রক্তে সন্তান চরিত্রহীন হয়, সন্তান কাপুরুষ হয়। এই জন্যে আমি আমার সন্তান যতদিন পেটে ছিল আমি একটা সরিষার দানা পরিমাণ কোনো খাবার হারামকে দেই না। আল্লাহু আকবার বলেন। দোয়া কবুলের প্রথম শর্ত কি? দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল খাবার, হারাম থেকে বাঁচা, নচেত দোয়া কবুল হবে না। 2 নম্বর তিনি বললেন, যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এ তো বললাম পেটে থাকবার কথা, সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, যখন সন্তানকে দুধ পান করিয়েছি, তখন প্রথমে ওযু করেছি, এরপরে 2 রাকাত নামাজ পড়েছি, অতবার জিকির করতে করতে আল্লাহর প্রতি মনোযোগী হয়ে এরপরে আমার সন্তানকে দুধ পান করিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমি সন্তানকে দুধ পান করিয়েছি, আমি আগে ওযু করেছি, 2 রাকাত সালাত পড়েছি, এরপরে আল্লাহ নামের জিকির করতে করতে আমি আমার সন্তানকে দুধ পান করিয়েছি। সুতরাং একদিকে পবিত্র রক্তে গঠিত তাহার দেহ, অপর দিকে ইবাদতের মাধ্যমে অর্জিত ক্ষুধা ভীতি সঞ্চারিত হয়েছে যার অন্তরে, এই সন্তান দুনিয়ার কোনো কিছুকে ভয় পেতে পারে না। হয়তো যুদ্ধের ময়দানে শহীদ হবে, না হয় বিজয় অর্জন করবে, এমন সন্তান পলায়ন করতে পারে না। আল্লাহু আকবার। আমার বিশ্বাস ছিল এটাই। বেগম বলছেন, আমার বিশ্বাস ছিল এটা। আমি এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, এই সন্তান হয়তো মরবে কিন্তু ভাগবে না। এজন্য আমার বিশ্বাস ছিল আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। স্বামী বললেন, আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, সত্যি তোমার সন্তান পলায়নও করেনি, পরাজিত হয়নি, বরং তোমার সন্তান
বিজয় অর্জন করে এসেছে। তাহলে আমরা পারবো না ইনশাআল্লাহ? এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরাও যেন কথা বলতে পারেন যে মায়েদেরকে সন্তানকে যখন দুধ পান করাবেন তখন যেন একটু অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নামের জিকির করতে করতে দুধ পান করায়। আর আমাদের মায়েরা যখন দুধ পান করায়, ওই যে টেলিভিশনটা দেখতো মুটু পাটলু দেখা যায়, এদিকে মুটু পাটলু দেখাইতেছে, দুধ পান করাইতেছে লিপস্টিক লাগাইয়া। সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই, ভালো হওয়ার সম্ভাবনা নাই। মায়ের সন্তানকে শুয়ে শুয়ে দুধ পান করাচ্ছেন, এগুলোর হাদিস আছে। দুধ পান কেমনে করাবেন? হাদিসে আছে। সন্তানকে কোন ভাবে নিয়ে দুধ পান করাবেন কি নাই হাদিসে। সুতরাং বলতে চাইলাম, কাবুলের রানী বেগম দুস্ত মোহাম্মদ খান এত সম্পদ, বাদশার স্ত্রী হওয়ার পরেও, বাদশার ঘরে অন্দর মহলে বসবাস করার পরেও একজন এমন মুত্তাকি হালাল খাবার মুখে দিচ্ছেন না, হারাম খাবার মুখে দিচ্ছেন না। সন্তান পেটে থাকতে কিছু খাননি হারাম। সন্তান জন্ম নেওয়ার পরে তিনি কেমনে সন্তানকে লালন পালন করছেন চিন্তা করেন তো। তারা যদি এত ঐশ্বর্য, এত হাজার কোটি টাকার ভিতরে থাকবার পরে এত মুত্তাকি হতে পারে, তাহলে তুমি আর আমি হতে পারবো না কেন? কথা বলেন না কেন? পারবো না ইনশাল্লাহ। এজন্য মুত্তাকি হওয়ার জন্য যেমন ধনী হওয়া জরুরি নয়, তেমনি গরিব হওয়া জরুরি নয়। অজস্র ধন সম্পদ আয়েশ আরামের ভিতরে থেকেও অনেকেই মুত্তাকি হতে পারে, আর অনেকেই গরিব থেকেও মুত্তাকি হতে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান টাকা পয়সার মালিক ছিলেন না? ছিলেন না? মুত্তাকি ছিলেন না? ছিলেন। রাসূলের অনেক গরিব সাহাবী হযরতে আবু হুরায়রা গরিব ছিলেন, মুত্তাকি ছিলেন। তাইলে মুত্তাকি হওয়ার জন্য সম্পদ যেমন জরুরি নয়, গরিব হওয়াও জরুরি নয়। যে কেউ যে কোনো সময় মুত্তাকি হতে ইনশাআল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। এখানে তো অনেক কথা মনে আসতেছে, সব কথা তো আর বলা যাবে না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে আজকে মৌলিক আলোচনাটা বোঝাতে চাচ্ছি, কিয়ামতের দিন এই সন্তান এবং সম্পদ কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একটা চমৎকার পরিশুদ্ধ অন্তর, আর পরিশুদ্ধ অন্তরের জন্য ধনী হওয়া শর্ত নয়, গরিব হওয়া শর্ত নয়। ধনী হয়েও পরিশুদ্ধ অন্তর হতে পারে, গরিব হয়েও পরিশুদ্ধ অন্তর হতে পারে। শুধুমাত্র দিলকে সুন্দর করেন। দেখেন আমরা আরেকটু সামনের দিকে যাই। কিতাবের নাম আল্লামা নববী রহমতুল্লাহি আলাইহি তাহজিবুল আসমা। এই কিতাবে ছোট্ট একটা ঘটনা আনছেন, আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই। তাহলে বোঝা গেল আমরা আজকে সম্পদে আমাদেরকে পাগল বানায় ফেলাইছি। দুনিয়া আমাদেরকে হারাম হালাল বুঝতে দিচ্ছে না, কিন্তু আমরা যাদেরকে মানে যে ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম, আমাদের মযহাবের ইমাম, যাকে আমরা ফলো করি, ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত দুনিয়ার জমিনে কম বড় পয়সাওয়ালা ছিলেন না, আমাদের মযহাবের ইমাম। এই জন্য যে শুধু দেখবেন যে কোনো উলামায়ে কেরাম বা কেউ যদি বেশি টাকা পয়সারও মালিক থাকে, দেখো হুজুর মানুষ, এত টাকা পয়সার দরকার কি? তো টাকা হওয়া কি গুনার কাজ? কথা বলেন নাকি? টাকা পয়সা শুধু আপনাদের থাকবো আর হুজুরদের থাকবো না, মানে হুজুরা সারাদিন যেন না খেয়ে থাকে। হুজুরা তো বহুত বিপদে থাকে আজকালকে, আমি জানি না পুরা, আমার তো দাওয়াত দেয় না এরা। আজকালকে দেখলাম হুজুররা যদি একটু তাড়াতাড়ি হাঁটে রাস্তা দিয়ে, এদিকে হাইটা হাইটা যাইতেছে, হুজুর মানে দাওয়াত পাইছে কোন জায়গায়, দৌড়তেছে, মনে হয় দাওয়াত আছে, দৌড়তেছে মনে হয়। আর যদি একটু আস্তে হাঁটে, কবো এমন খাইছে দাওয়াত, এখন হাঁটতে পারতেছে, হুজুর যাইব কই? এজন্য সবার সম্পদ থাকা চাই, না থাকতে আপত্তি নাই। সম্পদ হয়েও জান্নাতে যাওয়া যায়, সম্পদ না হয়েও জান্নাতে যাওয়া যায়। আমাদের মূল টার্গেট কোথায় যাওয়া? কথা বলছেন না কেন? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি চার মযহবের এক মযহবের ইমাম, জলিলুল কদর একজন বুজুর্গ আলেম, ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি। তার কত সম্পদ ছিল এবার চিন্তা করেন। আবার আপনার সম্পদ হইলে তো শুধু চিপাচিপি করা, দান না করা,
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র সংখ্যা থেকে বোঝা যায় তার সম্পত্তি কেমন ছিল। কারণ তিনি যখন ক্লাসে বসতেন, তার ছাত্র যারা ছিল, ইমামে আজম আবু হানিফার যত ছাত্র ছিল, সকল ছাত্রের সমুদয় খরচ তিনি নিজে দিতেন। সমস্ত ছাত্রের সব খরচ, পূর্ণাঙ্গ খরচ, আলেম হওয়া পর্যন্ত সকল খরচ তিনি দিতেন। একবার মক্তব থেকে নিয়ে একটা বাচ্চা আলেম হওয়া পর্যন্ত যা লাগে সব তিনি দিতেন। আপনারা বলবেন মনে এক দুইজন ছাত্র ছিল, ছাত্র সংখ্যা কেমন ছিল দেখেন। সব খরচ তিনি দিতেন। তার ক্লাসে এত ছাত্র ছিল, যখন তিনি ক্লাসের মধ্যে পাঠদান করাতেন, ক্লাসে যখন পড়াতেন, তখন তো আর মাইক ছিল না, ছিল নাকি? তখন মাঝে মাঝে তিনি মুকাব্বির দিতেন। তার ছাত্রদের মধ্যে মুকাব্বিরের সংখ্যা, মানে তাকবীর যে দেই আমরা, এইভাবে তিনি যা পড়াচ্ছেন ছাত্ররা মাঝে মাঝে দাঁড়াইয়া চিৎকার করে পিছনে বলতো, এমন মুকাব্বিরের সংখ্যাও 100-র উপরে ছিল। 100 উপরে যদি মুকাব্বির থাকে, সেখানে কত হাজার লোক ছিল বোঝা যাচ্ছে। এটা বন্ধ কোনো জায়গা না, এটা ইজতেমার মাঠের মতো খোলা মাঠ। ইজতেমার মাঠের মতো খোলা মাঠে ইমামে আজম ছাত্রদেরকে পড়াতেন, আর মুকাব্বিররা বলে দিত, এত হাজার হাজার ছাত্রের পূর্ণাঙ্গ পড়ার খরচ ইমামে আবু হানিফা দিতেন। সুবহানাল্লাহ বললেন না? এখন চিন্তা করেন তার সম্পদ কেমন ছিল। যেই লোক এত দেয়, এই লোকের সম্পদ কেমন ছিল। এত কিছু দানের পরেও, এত সম্পদের পরেও হয়েছেন 4 ইমামের বড় ইমাম, যিনি 99 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? কেমনে এত সম্পদের মালিক থাকার পরেও এত কিছু করতে পারলেন? আর আমরা কি যে হয়েছি আল্লাহ ছাড়াই জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার মুসলমান বান্দাগণ, এরপরে এত সম্পদের মালিক থাকবার পর ইমামে আজম আবু হানিফা আল্লাহর ইবাদত থেকে গাফেল ছিলেন না। সারাদিন বিভিন্নভাবে ইবাদতে লিপ্ত থাকতেন। মাগরিবের নামাজের পরে শুনেন ইমামে আজম আবু হানিফার দিন কেমনে যেত। মাগরিবের নামাজের পরে তিনি একটু ঘুমিয়ে যেতেন, একটু দেরিতে ঘুম থেকে উঠতেন, ওযু করে ঈশার নামাজ পড়তেন। ঈশার নামাজের পরে আর ঘুমাতেন না, ফজরের নামাজ পড়ে ঘুমাতেন। এভাবে ফজরের ঈশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন কমপক্ষে 40 বছর। আল্লাহু আকবার! ঈশার ওযু দিয়ে ফজরের নামাজ। আপনি চিন্তা করতেছেন এই মানুষটা কত ইবাদতে ছিল। এইভাবে তিনি ফজরের নামাজ পড়তেন। তিনি এত ব্যবসা বাণিজ্য আমানতদারিতে, আজকে আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে 6-9 করি, আমরা মালিককে ঠকাই, বিভিন্নভাবে কোনো না কোনোভাবে আমরা প্রতারণার শিকার হয়ে যাই। আমরাই করি, একজনকে বাঁচাতে গিয়ে আমি প্রতারণা করি, আরেকজনকে টাকা বাড়িয়ে দিতে গিয়ে আমি প্রতারণা করি। প্রতারণার অভাব নেই ব্যবসা বাণিজ্যে। ইমামে আজম আবু হানিফা বড় ব্যবসায়ী ছিলেন। দেখেন তার ব্যবসায় নিজেকে কত আমানতদার রেখেছেন। তিনি ছিলেন তার জমানায় সব থেকে বড় কাপড়ের ব্যবসায়ী। তিনি যা উপার্জন করতেন, একবার তিনি ম্যানেজারকে ডাক দিয়ে বললেন, শোনো ম্যানেজার, কাপড়ের থান পাঠিয়ে দিয়েছি, ওই কাপড়ের থানের ভিতরে অমুক অমুক থানের ভিতরে কিছু দোষ আছে, কিছু ত্রুটি আছে, কিছু সমস্যা আছে কাপড়ে। তুমি যখন এগুলা খরিদ্দারের কাছে বিক্রি করবা তখন বলে দিও এই থানের ভিতরে কাপড়টা কোনো কোনো জায়গায় সমস্যা বলে দিও। তিনি দেখাইয়া দিলেন 1-2টা থান, দেখাইয়া বলেন এই 1-2টা থানের ভিতরে 1-2 জায়গায় কাপড়ের সমস্যা, এটা বলে দিও। ম্যানেজার কাপড় বিক্রি করে দিয়েছে, হাজার হাজার থান কাপড়, লাখ লাখ থান কাপড় ছিল, বিক্রি করে দিয়েছে। কিন্তু ওই যে দোষ ছিল 1-2টা জায়গায় বলতে ভুলে গিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার আসলেন, ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন কাপড় কি বিক্রি হয়েছে? তিনি বললেন সব কাপড়, জাহাজের সব কাপড় বিক্রি করে দিয়েছি। ইমামে আজম বললেন, আমি যে বলেছিলাম দোষ আছে 1-2টা থানে, তুমি কি বলছিলা? ম্যানেজার বলছে, হুজুর আমি ভুলে গিয়েছি, আমার মনে নাই, ভুলে গিয়েছি, আমার মনে ছিল না, বিক্রি করে দিয়েছি। ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি আফসোস করলেন, আর বলতে লাগলেন, শোনো এই জাহাজে
এই হাজার হাজার থানের ভিতরে যত কাপড় তুমি বিক্রি করেছো, এই সমুদয় কাপড়ের সব টাকা এই মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহু আকবার। কারণ এই টাকার ভিতরে এই ত্রুটিপূর্ণ কাপড়ের টাকাও আছে। আমি এই অন্যায় করা টাকা আমার ঘরে উঠাতে চাই না, আমি সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কেমন ছিলেন তারা? হালকা ত্রুটি হবে ব্যবসায়, হালকা 6-9 হয়ে যাবে, তাও সহ্য করতে পারেন নাই। আর আমরা 6-9 নয়, 1 থেকে 99 পর্যন্ত ব্যতিক্রম। কথা বলেন না কেন? এরপরে আমরা ভদ্র সেজে যাই, আল্লাহওয়ালা সেজে বসে থাকি, বুজুর্গদের মতো বসে থাকি, অথচ ব্যবসায় করি হারাম, নিজে খাচ্ছি হারাম, সন্তানকে খাওয়াচ্ছি হারাম। আমি এই হারাম টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য উপার্জন, ঘর বাড়ি সম্পদ, গাড়ি বাড়ি অস্তিত্ব তৈরি করতেছি, আমার সবচেয়ে হারামের উপরে আমার খবর নাই। আমি হয়তো বলে যাচ্ছি, আজকে হয়তো বলবো না, আর কোনোদিন কিয়ামতের দিনে বলবো, রব আমার কাছ তো বলে যাওয়া, আমি তো বলে গিয়েছি। আপনারা নিজেদেরকে হেফাজত করেন, বাঁচান এই সন্দেহজনক হারাম থেকে, ইনশাআল্লাহ। বলেন না পারবো তো ইনশাআল্লাহ। এজন্য যত বড় ব্যবসায়ী হই না কেন, যে যেভাবেই হই না কেন, ধনী হই গরিব হই, তাকওয়া অর্জন করবো তো বলেন না ইনশাআল্লাহ। বলবেন হুজুর, সম্পদের প্রতি তো লোভ থাকে, সন্তানের প্রতিও আমাদের দিলের একটা দুর্বলতা থাকে, স্ত্রীর প্রতিও থাকে, এখান থেকে বের হওয়ার সিস্টেমটা কি? আসলে সন্তানের প্রতি দুর্বল থাকা, স্ত্রীর প্রতি দুর্বল থাকা, সম্পদের প্রতি দুর্বল থাকা, এটা আল্লাহর পক্ষ থেকেই তৈরি, কিন্তু এর অর্থ এটা নয় যে এখানে ডুবে থাকা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, নারী, সন্তান, স্বর্ণরূপা, টাকা পয়সা আর বেশি বেশি গাড়ি, অর্থাৎ অশ্বরাজি, ওই সময়কার অশ্ব ঘোড়া, এখনকার গাড়ি বাড়ি, গবাদি পশু, ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের কাছে সুশোভিত করেছেন আল্লাহ তাআলা। আর বলেছেন, এগুলার পিছনে পড়ে থেকো না, বরং এগুলা সহ তোমরা জান্নাতের প্রতি দাবিত হও, তাকওয়া অর্জন করো। কোন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, সারা দুনিয়া বিজয় অর্জন করে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় যখন ধন সম্পদের স্তূপ হয়ে গেল, ওমরের খেলাফতের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইসব দেখে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ, আমি বলি না যে এসবের প্রতি আমার কোনো আকর্ষণ নাই, বরং এগুলার প্রতি আমার আকর্ষণ আছে ঠিকই, তবে এই সম্পদ যেন তোমার ইবাদতে সাহায্যকারী হয়ে যায়, তোমার ইবাদত থেকে যেন সম্পদ আমাকে গাফিল না করে। যেন আমাদের সম্পদ, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, এগুলো যেন আমাদেরকে ইবাদত থেকে গাফেল না করে। সম্পদ যেন ইবাদতে সাহায্যকারী হয়, সন্তান যেন ইবাদতে সাহায্যকারী হয়, স্ত্রী যেন ইবাদতে সাহায্যকারী হয়, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। 25 আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। ছোট্ট করে আপনাদেরকে এখানে বলে দিই, আমরা কাজে থাকি, দোকান খোলা থাকে, কাজে থাকি, এজন্য ইবাদত করতে পারি না। আপনি ওই সময় বুঝবেন আপনি মুত্তাকি, ওই সময়। হাদিস এসছে, হাদিসের কথা বলছি। এক ব্যক্তি ইবাদত মুত্তাকি কার নাম, কখন আপনার আগ্রহ তৈরি হবে? এক ব্যক্তি কামারের কাজ করে। কিসের কাজ? কামারের কাজ। গাড়ি চালানো, কি কর, সোনা পিটানো, লোহা পিটানো। কামার হাপরে আগুন দিয়েছে অনেক কষ্ট করে, যে টান দিয়ে আগুন আসে না এখানে, টান দিয়া অনেক কতক্ষণ পরে এই কয়লা থেকে আগুন জ্বলে, অনেকক্ষণ টানতে হয়, ঠিক না? এরপরে আগুন জ্বালিয়েছে, আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে, এর ভিতরে দিয়েছে লোহা, লোহা দিয়ে লোহা গরম হয়েছে, মানে নরম হয়েছে। এখন পিটাইলে যে বানাইতে চায় সেটা বানাবে। লোহা গরম করে রেখে
হাতুড়িটা উঠাইয়া মাথার উপরে আনছে, যখন মারবে এমন সময় আজান শুরু হয়ে গিয়েছে। আজান হয়ে গিয়েছে, সাথে সাথে সে তার হাতুড়ি সামনে না এনে পিছনে ফেলে দিয়া মসজিদে চলে গিয়েছে। তার নামই হচ্ছে তাকওয়া, তার নামই হচ্ছে তাকওয়া। কলম দিয়ে লিখতেছিলেন, অর্ধেক লিখা হয়েছে, আজান হয়ে গিয়েছে, ওখানেই রেখে নামাজে চলে যান। তার নাম তাকওয়া। খাবার অর্ধেক মুখে দিয়েছেন, আপনার পেটে যদি ক্ষুধা না থাকে, আবার বললেন না যে ক্ষুধা রাইকা আমি বলতেছি নামাজ পড়েন। পেটে যদি ক্ষুধা না থাকে, খাবার এই পরিমাণ খাওয়া হয়েছে, এমন আজান হচ্ছে, খাবারটা রেখে নামাজে চলে যান। এর অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করা। আর আল্লাহর প্রতি যার দুর্বলতা বেশি প্রকাশিত হয়ে যায়, তার অন্তর বিকালবিন সালিম, প্রসিদ্ধ পবিত্র অন্তরে রূপান্তরিত হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এখন যদিও দেরি হয়ে যাচ্ছে, আমি যে শুরুতে বলেছিলাম আপনারা আমাকে ভুল বুঝতে পারেন, আমি বলেছিলাম শুধু জিকির করে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না, বলেছিলাম নি? এখন আপনারা হয়তো নামাজের পরে বলবেন, হুজুর মনে হয় আমাদের জিকিরটাই বন্ধ করে দিল। এজন্য এই কথাটা না বললে আমার আলোচনা শেষ হচ্ছে না। 2 মিনিট আমি বলে দিচ্ছি, ঠিক আছে তো ইনশাল্লাহ? তাহলে বুঝবেন আপনারা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কথা বলে বুঝবেন, শরীয়তটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা। আপনি শরীয়তের ভিতরে থেকে বিয়ে শাদী করেন, ঘুমান, খান, স্ত্রীর সাথে মেলামেশা করেন, পেশাব পায়খানায় যান, লেনদেন করেন, সব কাজ শরীয়ত আছে না নাই? বিয়ে শাদীতে শরীয়ত নাই? লেনদেনে শরীয়ত নাই? সালাম কালামে শরীয়ত নাই? সব জায়গায় শরীয়ত। আর শরীয়তটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। শরীয়তটা কি? আল্লাহর ইচ্ছা। অর্থাৎ শরীয়তের উপরে যখন চলবো, তখন 100% আমি আল্লাহর ইচ্ছার উপরে চলবো। তাহলে বুঝলেন, আজকে বুঝাচ্ছি, শরীয়তটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আমি যখন শরীয়তে চলবো, তখন কার ইচ্ছায় চলবো? আর আল্লাহর ইচ্ছায় চললে জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। হাদিস শুনেন, রাসূল বলেছেন, মান জাআলাল হামুমা হাম্মান ওয়াহিদান কাফাহুল্লাহু সাইরা উহমুমি। নবীজি বলেছেন, এক শরীয়তের যে ব্যক্তি সকল চিন্তাকে, যে ব্যক্তি তার জিন্দগির সকল চিন্তাকে শরীয়তের চিন্তা বানিয়ে দেয়, তার চলাফেরা, তার খাওয়া দাওয়া, তার অজু গোসল, তার ঘুমানো, তার ইস্তেঞ্জা, তার স্ত্রী, তার বাচ্চা, তার ব্যবসা বাণিজ্য, সব কিছুকে যদি শরীয়তের চিন্তা বানিয়ে ফেলে, সব কিছুতে শরীয়ত মনে করে, আল্লাহ বলেন তার সকল চিন্তা আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বললেন না? তো ওখানে একটা কথা বলতে চাইলাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন চিঠি লিখলেন। কি লিখছেন? কার কাছে? আশরাফ আলী থানভী তো বুজুর্গ আলেম, নাম শুনছেন তো? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন চিঠি লিখছেন শরীয়ত সম্পর্কে। এই ঘটনাটা আমি আপনাদেরকে 1 মিনিটে বোঝাবার জন্য। চিঠিটা হলো, তিনি বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বললাম আগে চিঠিটা, আপনি আমাকে কিছু ওজিফা দিয়েছেন। আশরাফ আলী থানভীর কাছে চিঠি লিখতেছে একজন বুজুর্গ, লিখতেছেন, আপনি আমাকে যে ওজিফা দিয়েছেন, সে ওজিফাগুলো আমি ঠিক মতো আদায় করি। আপনি যেভাবে বলেছেন এভাবে নামাজ পড়ি, আপনি দেওয়া ওজিফাগুলো এভাবে আদায় করি, তাসবিহ জিকির এভাবে করি। কিন্তু সম্প্রতি আমার একটা ঘটনা ঘটেছে। ওই দিন আমি তাহাজ্জুদের সালাত পড়তেছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ দেখলাম দেরি হচ্ছে, আজান হচ্ছে না। আমি জিকির করতে লাগলাম, আল্লাহর নামের জিকির করতে 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 আমার ঘুম চলে আসছে। কি চলে আসছে? ঘুম চলে আসছে। আমি পুরো আল্লাহর নামে জিকির করছি, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যা মানে জিকির বলতে যা বোঝায় সব পড়ছি। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি, কিছুক্ষণ পরে দেখলাম ফেরেশতাগণ সাদা পোশাকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের শাড়ি আকাশ পর্যন্ত আমার থেকে উঠে গিয়েছে। উনি স্বপ্নে দেখতেছেন। আমি একজন ফেরেশতার কাছে গিয়ে সামান্য ঝুঁকে জোরে আল্লাহর নামের জিকির করলাম, যেন হ্যাঁ সাক্ষী থাকে কিয়ামতের দিন আমি আল্লাহর নামের জিকির করেছি। তারপর দ্বিতীয় ফেরেশতার কাছে, আমি স্বপ্নে দেখতেছি, তার কাছে গিয়ে আমি জিকির করলাম। তৃতীয় ফেরেশতার কাছে গিয়ে আমি জিকির করলাম। এভাবে জিকির করতে 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 ফেরেশতারা তো জমিন থেকে আমার থেকে আসমান পর্যন্ত লাইন ধরে আছে। আমি তাদের কানের কাছে গিয়ে জোরে আল্লাহর নামের জিকির করি।
করতে করতে স্বপ্নে দেখি আমি আরশে আজিমের কাছাকাছি পৌঁছে গেছি। উনি স্বপ্নে দেখতেছে। সেখানে গিয়ে তিনি বলেন আমি আরো চিৎকার করে জিকির শুরু করলাম। কি করে? চিৎকার করে আল্লাহর নামের জিকির শুরু করছি। না আসছি যেহেতু, চিৎকার করে জিকির শুরু করছি। জিকির করতে করতে এমনভাবে যেন একটা ছটফট করা কাটা কবুতর যেমন ছটফট করে, আমি ছটফট করে চিৎকার করে জিকির করতে লাগলাম। পেরেশান হয়ে চিৎকার করতে লাগলাম। আমি যেহেতু আসছি, আমার আওয়াজটা যেন পৌঁছে যায় আল্লাহর কান পর্যন্ত, আমাকে যেন তিনি মাফ করে দেন। হঠাৎ করে তিনি বলেন, আমি আওয়াজ শুনলাম, কে যেন চিৎকার করে বলছে, এই লোকটা নিয়ম কানুন কিছুই বুঝে না, শুধু জিকির করতেছে, চিল্লাচিল্লি করতেছে, চিল্লে চিল্লে জিকির করতেছে, নিয়ম কানুন শরীয়ত কিছু বুঝে না। জিকিরের ভিতরে তো শরীয়ত আছে, ও চিল্লাচিল্লি করতেছে কেন? গায়ের জুড়ে চিৎকার করে নাজাত পাওয়া যায় না? ওকে বের করে দাও। ও চিৎকার করছে কেন? আমার কাছে এসে বের করে দাও। এক প্রকার চিৎকার করতে করতে ফেরেশতারা ওরে ধাক্কা দিয়ে বাইর করে দিছে। তাকে যখন বাইর করে দিয়েছেন, তিনি কাঁদতে কাঁদতে আসতেছেন। এসে দেখে রাস্তায় কিছু দূরে স্বপ্নে দেখতেছেন, চিঠিতে লিখতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষের সামনে ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বলেন না। নবীজি দেখে বললেন, তুমি কাঁদতেছো কেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, গেছিলাম তো ওখানে চিৎকার করতে করতে জিকির করছিলাম, ধাক্কায় বাইর করে দিছে। নবীজি বললেন, তুমি এখানে এসেছো ঠিকই, তোমাকে বাহির করে দিবে না, ঠিক আরশে আজিমে রাখবে। তুমি কি শরীয়তের ইহতেমাম করতে পারো না? শরীয়তের ভিতরে থেকে কাজ করা লাগবে, শরীয়তের বাহিরে গিয়ে চিল্লাইয়া কিছুই হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য আমি দোয়া করি। হাত উঠালেন, দোয়া করে বলেন, আল্লাহ এই লোকটারে শরীয়তের ভিতরে চলার মতো তৌফিক দাও, কারণ শরীয়তের বাহিরে গিয়ে কোনো ইবাদত কবুল হবে না। আবারও পরিষ্কার করে বলছি, এই কথাটা মনে রাখবেন, শরীয়তের বাহিরে গিয়ে কোনো ইবাদত, কোনো জিকির, কোনো তাসবিহ, কোনো কাজ কবুল হবে। আবার বলেন, কবুল হবে। পৃথিবীর সকল ইবাদত হতে হবে শরীয়তের ভিতরে। আর শরীয়ত কার নাম? আল্লাহর ইচ্ছার নাম। সুতরাং কাজ করতে হবে আল্লাহর ইচ্ছায়, শরীয়তের বাহিরের কোনো কাজ আল্লাহর ইচ্ছায় না। পরিষ্কার? আর সন্দেহ নাই তো? আচ্ছা, বেচারা রাসূল দোয়া করলেন। দোয়ার পরে তার ঘুম ভেঙে গেছে, দেখে সে এখনো ফজর আজান হয়েছে, ফজর আজান হচ্ছে, ঘুম ভেঙে গেছে। সে বলতেছে, আমি দেখলাম তখন আমার হাত উপরের দিকে উঠানো ছিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চিঠির জবাব লিখলেন, আমি তোমার চিঠি পড়ছি, সব বুঝছি বাবা। কথা হলো, তুমি যা করতেছো সব ঠিক আছে, কিন্তু তোমার সব কিছু শরীয়তের ভিতরে থাকা লাগবে, শরীয়তের বাহিরে গিয়ে তোমার কোনো কাজ হবে না। তুমি যে এত কষ্ট করতেছো আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ তোমাকে স্বপ্নে বোঝাতে চাইলেন, আমাকে পেতে চাইলে নিয়ম মতো আসা লাগবে। কথা বলেন না কেন? আমাকে পেতে চাইলে নিয়ম মতো আসা লাগবে, নিয়মের বাহিরে চিল্লাইয়া কাজ হবে না। সুতরাং আমাদেরকেও আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে নিয়মের বাহিরে না ভিতরে? সবাই বলেন না, বাহিরে না ভিতরে? এই নিয়মের নাম কি? সবাই বলেন, নিয়মের নাম শরীয়তটা কি? আল্লাহর ইচ্ছা। সুতরাং আজকে থেকে আমরা চলবো আল্লাহর ইচ্ছায়, ইনশাআল্লাহ। আমাদের ঘুম, আমাদের খাওয়া, আমাদের ওযু গোসল, আমাদের লেনদেন, আমাদের ব্যবসা বাণিজ্য সব হবে কার ইচ্ছায়? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন, আমার কাছেও দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করবেন। মাহমুদুল হক অসুস্থ, দোয়া প্রার্থী। আব্দুল সত্তার বাবা মা